আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে যে কোনো লেখাকে আমরা যদি হাইলাইট করতে চাই তাহলে আমাদের অনেক সময় দেখা যায় যে হাইলাইট পেন দিয়ে আমরা এই কাজটা করে নিতে হয়, কিন্তু আপনি যদি ফটোশপের কাজ জানেন তাহলে কিন্তু আপনি যে কোনো লেখাকে আপনার পছন্দ মতো যে ধরনের কালার আপনি দিতে চান সেই কালারটা দিয়ে কিন্তু আপনি ঠিক এরকমভাবে আপনি হাইলাইট করে নিতে পারেন। তাহলে চলুন আজকে দেখি যে কিভাবে যে কোনো লেখাকে বা কোনো স্পেসকে, কোনো চিঠিকে যদি আমরা হাইলাইট করে দেখাতে চাই তাহলে কিন্তু ঠিক এরকমভাবে আমরা হাইলাইট করতে পারি, আবার এর থেকে ভিন্নভাবেও করতে পারি। তাহলে দেখুন, আমি এই যে এখানে যে হাইলাইট করে রেখেছি, তো এটা আমি কেটে দেব। কেটে দিয়ে আমি একদম নতুন করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে হাইলাইটের কাজটা কি। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি এখানে একদম নতুন করে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমি এখানে দেখুন, আমি এই যে এখানে একটি পেজ আমি ওপেন করে রেখেছি। তো আপনাদের যদি কোনো পেজ থাকে তো সেই সমস্ত পেজগুলোকে আপনি ফটোশপের মাধ্যমে আপনি করতে পারেন। তো প্রথমেই আপনি পেজটা আপনি নিয়ে আসবেন এখান থেকে, এই যে ওপেন ফাইল, এখান থেকে আপনি পেজটা নিয়ে এসে এখানে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি এই যে এখানে দেখুন, এই যে একটা টুল রয়েছে, এই টুলটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। তো এই যে দেখুন, এই রেক্ট্যাঙ্গুলার টুলটা আমরা সিলেক্ট করে, এই যে উপরেরটা এটা আমরা সিলেক্ট করি। আমি যদি এখানে একটা আমি হাইলাইট করে আমি দেখাই এরকমভাবে, এই সম্পূর্ণটা যদি আমি দেখাই, তো এখানে দেখুন এই যে কালারটা রয়েছে, তো এই কালারটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আপনি যদি চান যে আমি এই কালারটা আমি একটু পরিবর্তন করে অন্য কালার দেব, সেটাও আপনি দিতে পারেন। তো এখানে বিভিন্ন কালার রয়েছে, আপনি যে কালারটা দিতে চান সেই কালারটা আপনি সিলেকশন করে নেবেন। তো আমি এই কালারটাই আমি দিলাম। দেওয়ার পর আমি যে কাজটা করব, আমি এই যে এখানে দেখুন নরমাল রয়েছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে এই যে মাল্টি করে দেব। এই যে দেখুন আমি মাল্টি করে দিয়েছি। তো এটা কিন্তু একটা কালার হয়েছে, এবং এখন এই কালারের মাঝে বর্ডারটা কীভাবে দেবেন এটাও আমি দেখাচ্ছি। আমি আরও দুইটা কালার আমি এখানে আপনাদেরকে দেখিয়ে নিই, তাহলে তিনটা দিলে সবচেয়ে সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন এবং আপনি কাজটা আপনি করতেও পারবেন। তো আমি এখান থেকে এটা দেব ইয়েলো কালার। দেওয়ার পর আমি এই যে এখানে এসে আমি মাল্টি করে দেব। দেখবো যে আমরা এখানে মাল্টি কোথায় রয়েছে, অথবা এগুলো দিয়ে আপনারা দেখতে পারেন, অথবা আপনার যে কালার পছন্দের সেই কালারটাও কিন্তু এখান থেকে আপনি সিলেকশন করে দেখে নিতে পারেন। তো আমরা যেটা করবো, আমরা সবসময় মাল্টিটা ইউজ করব। আচ্ছা, আর এখানে আমি অন্য আরেকটি কালার আমি দিয়ে দেব। এখানে দেবো অন্য একটি কালার। তিনটি কালার হলে সবচেয়ে ভালো হয়। আমি এখানে দিলাম এই কালারটা। তো এটা দেওয়ার পর আমি এখান থেকে আবার মাল্টি করে নিলাম। এই যে দেখুন, এখন আমি এটাকে একটা ডিজাইন করব এটাকে। তো তার জন্য আমি যে কাজটা করব, আপনি এই যে দেখুন এই যে কালারটা, এটা কিন্তু এক পাশে এইদিকে বেশি চলে আসছে আর এদিকে কম আসছে। তো আপনি যে কাজটা করবেন, আপনি মুভ টুল সিলেক্ট করে ক্লিক করে তারপরে আপনি এই যে এখানে রেক্ট্যাঙ্গেলের এই কালারটার মাঝে ক্লিক করে কিবোর্ডের ইরো বাটনে আপনি ক্লিক করবেন। ইরো বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন। তো ইরো বাটনটা আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই তাহলে আরেকটু সুবিধা হবে। এই যে এখানে এটা হচ্ছে ইরো বাটন, এটা দিয়ে আপনারা কাজ করবেন। আচ্ছা, এখন হিসাবটা হচ্ছে এখানে আমি একটি বর্ডার দিব। তো তার জন্য আমি এই যে কালারটা সিলেকশন করে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখান থেকে ড্রপ শেডও আমি দিয়ে দিব। এই যে দেখুন, আমি যখন ড্রপ শেডও আমি দিতে চাচ্ছি তখন দেখুন আপনি আপনার মতো করে এরকমভাবে আপনি দিয়ে দিবেন। এরকম আপনি এখান থেকে কালার আপনি চেষ্টা করলে আপনি পরিবর্তন করতে পারেন। আপনি সময় নিয়ে আপনি আপনার মতো করে আপনি নিতে পারেন। তো এখন আমি এই যে এই রেড কালারটাকেও, এটা আসলে রেড কালারও হয় না আবার রেড কালারের মতো, তো আমি এখান থেকে এটাকেও একটু পরিবর্তন করে নিব। তো তার জন্য এটা আমি বাড়িয়ে নিব, এটাও একটু বাড়িয়ে নিব, কিন্তু এটা শেডটা বেশি হয়ে পড়ে, তো এটা একটু বাড়িয়ে নেব। এটা আমরা দিয়ে দিতে পারি, অথবা আমরা এখান থেকে এগুলো আমরা দিয়ে দেখতে পারি। এখান থেকে আপনি অন্য কালার দিতে পারেন। হ্যাঁ, আপনি যে কালারটা আপনি দিতে চান সেটা আপনি এখান থেকে সেট করে দিয়ে ওকে করে দিতে পারেন। এই যে আমি ওকে করে দিলাম। তো ভিউয়ার্স, এরকমভাবে আমরা যে কোনো কালার আমরা এরকমভাবে কিন্তু আমরা সেট করতে পারি, আমরা আমাদের ইচ্ছে মতো কালার দিই। এখন আপনি যদি চান যে না এটা আমি আরেকটু এই পাশে নিব, তো এরো বাটনে ক্লিক করে এইদিকে সেদিক আপনি কিন্তু নিতে পারেন। আবার আপনি আরেকটি কাজ করতে পারেন, এটা টেনে কিন্তু আপনি এখানে আপনার যেই জায়গায় আপনি বসাতে পারেন সেটাও পারেন।
এই যে দেখুন যেই জায়গায় আপনি নেবেন সেই জায়গাতে কিন্তু এটা বসে যাবে। এখন আপনি চাইলেন যে না আমি এক লাইনে আমি হাইলাইটটা করব, তখন কি করবেন, এখানে দেখুন এই যে কন্ট্রোল চেপে টিতে দিবেন। আমি এখন যদি আপনাদেরকে দেখাই, প্রথমে আমি এটা সিলেকশন করব, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে এটাকে আমি এরকমভাবে আমি এক লাইন নিতে চাইলে এক লাইন এরকমভাবে আমি সিলেকশন করে দিব। এটা আমি একটু বাড়িয়ে নিতে পারি মাউস দিয়ে এরকমভাবে। আচ্ছা, এই যে দেখুন হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। গ্রাফিক্স ডিজাইন যদি শিখতে চান, এই পুতুল আলতাফ ফেসবুক পেজ, পুতুল আলতাফ ইউটিউব চ্যানেল, পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং পুতুল আলতাফ টিচ ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।